জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানিকালে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটেছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিকালে এই ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তার দলের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাও এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। শুনানিতে অংশ নিয়ে সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেন, সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে ইসি। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের 10টি ইউনিয়ন থেকে 3টি ইউনিয়ন আশুগঞ্জ ও সরাইলের সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের খসড়া করা হয়েছে। কিন্তু বিজয়নগরের এই 3 এলাকার লোকজন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জের সঙ্গে যেতে চাচ্ছেন না। তারা এই 3টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সঙ্গে রাখতে চান। এই বিষয়ের উপর যুক্তিতর্কে অংশ নেন রুমিন ফারহানা। এরপর এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক যুক্তিতর্ক উপস্থাপন করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে কিল ঘুষি মারতে থাকে প্রতিপক্ষ। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে। তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে এবং এখানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর তার লোকজন প্রতিবাদ জানিয়েছে। তিনি আরো বলেন যে বিএনপির জন্য তিনি 15 বছর লড়াই করেছেন, তারাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এনিওয়ে, নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত। তবে সীমানা নির্ধারণের বিষয়টি নিরপেক্ষভাবে দেখার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অনেকে আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সময় নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন। তাকে কয়েকজন লাথি এবং কিল ঘুষি দিচ্ছেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।